প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হয় আপনাদের ভিতরে আসার অনুমতি হয় তাহলে আসতে পারবেন। এখন আপাতত আপনারা বাইরে থাকুন, বুঝতে পারছেন? শৃঙ্খলা রক্ষার জন্য বাইরে অবস্থান করুন। যদি একান্ত প্রয়োজন হয় বা হুকুম হয় তাহলে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু পুলিশ গোটা এলাকাটা একদম ঘিরে ফেলেছে। গত কয়েকদিন যে বিশৃঙ্খলতা ছিল, সাধারণ মানুষের উপস্থিতি ছিল এবং গণমাধ্যম কর্মীরা যখনই লাইভ টেলিকাস্ট করতেছিলেন তারা কিন্তু খুব কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু আমরা জানি যে আজকে দুপুর থেকে যখন এসএসএফের প্রোটোকল বেগম খালেদা জিয়ার জন্য বরাদ্দ হয় তখন থেকেই কিন্তু তার নিরাপত্তার যে বিষয়টি সেইটি কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকে এবং আগের যে পরিস্থিতি সেটা একদম বদলে যেতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এভার কেয়ার হাসপাতালের গেট, একেবারে গোটা এলাকাটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এভাবে গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু এভাবে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং মোটামুটিভাবে বলা চলে যে এখানে একেবারে নিঃশৃদ্ধ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। আমরা দুপুর থেকে শুনতে পাচ্ছিলাম যে বাংলাদেশের যিনি চিফ অ্যাডভাইজার রয়েছেন তিনি বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আসার একটা খবর আমরা শুনেছিলাম, কিন্তু সেটি একেবারে পরিষ্কার হওয়া যায়নি। তার প্রেস সচিবদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি বিষয়টা একেবারে ক্লিয়ার বা আমরা আসলে পুরোপুরিভাবে অবগত নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অ্যাক্টিভিটিস সেটি দেখে মনে হচ্ছে হয়তো বা এখানে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কেউ আসবেন, যে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা সেটি কিন্তু একেবারে তাদের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে।